তো হ্যালো গাইস, লাস্ট ওভারে দরকার আমাদের 11 রান। বোলিংয়ে রয়েছে মুস্তাফিজুর রহমান, আমি মুস্তাফিজুর রহমান, আর আপনারা কে কমেন্টে বলে দিবেন। তো লাস্ট ওভারে লাগে 11 রান। মুস্তাফিজ প্রথম অফ কাটার দিয়েছেন। দেখা যাক মুস্তাফিজুর বলে কি হয়। মুস্তাফিজুর বোলিংয়ের জন্য প্রস্তুত। বলটা ছাড়লো, সাথে সাথে একটা কাট মারলে আর কি একটা রান পেতে পারতো মুম্বাই ইন্ডিয়ান্স। আর বাংলাদেশের খেলা কাটার দিয়েছে, ওয়াইড বার আশঙ্কা। মনে হয় ব্যাটসম্যান ব্যাটে লাগাবে বলটা যদি ব্যাটসম্যান ব্যাটে লাগায় তাহলে 4 হবে। ও আরেকটা ডট বল, অসাধারণ বল করছেন মুস্তাফিজুর রহমান, অসাধারণ বল। আবার প্রথম বলের মতো করছেন মুস্তাফিজুর রহমান, পুরা উইকেট করছেন বলটা। দেখা যাক উইকেট পড়তে পারে কিনা। উইকেট মুস্তাফিজুর রহমান, জানতেন খেলা জিতিয়ে দেখাবেন মুস্তাফিজুর রহমানের বলে অনেক জাদু আছে। ঈশান কিশনকে 32 বলে 30 রানে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এখন আমাদের আর মাত্র কয় বল আছে, দেখা যাক। ও ব্যাটসম্যানরা জুটি বানাচ্ছে যে কীভাবে খেলতে হয়, কীভাবে ম্যাচে জিতাতে হবে। 3 বলে দরকার 11 রান। মুস্তাফিজুর রহমানের উপরে দলের ভরসা রাখছে। মুস্তাফিজুর রহমান মেরেছে। দেখা যাক এই বলটা কি হয়। এই বলটা আরেকটা উইকেট মুস্তাফিজুর রহমান পেয়ে গেছে। মুস্তাফিজুর রহমান 2টা উইকেট পেয়ে গেছে, দুটা বলে। এখন দেখা যাক মুস্তাফিজুর রহমান উইকেটটা কীভাবে পেয়েছে, সেটা আমরা একবার দেখে নিই। মুস্তাফিজুর রহমান কি অফ কাটারটা মানলো রে ভাই, সোজা গিয়ে বোলার ফিল্ডারের হাতে ডাইরেক্ট। ওদের খেলা জিতার চান্স এখনো আছে। 2 বলে 2টা 6 মারতে পারলে, বা 2 বলে একটা ছক্কা আর একটা 4 মারতে পারলে ম্যাচ ড্র হওয়ার আশঙ্কা আছে। মানে অফকোর্স 2 বলে 2টা বাউন্ডারি লাগে, আর মুস্তাফিজুর রহমানের হ্যাট্রিক চান্স। দেখা যাক সব মিলে কি হয়। আবার সুন্দর একটা ডেলিভারি দিচ্ছে, মুস্তাফিজুর রহমান। দেখা যাক কি হয়। ও এলবিডব্লিউ হওয়ার আশঙ্কা ছিল। এই সঙ্গে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে। লাস্ট বল, এখন দেখা যাক কি বল হয়। ছক্কা মারলে বাংলাদেশ জিতে গেল মুম্বাই ইন্ডিয়ানের সাথে। আর আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম মজার ভিডিও পেতে আপনাদের প্রতিক্ষণই লাগবে, আপনাদের আমি জানি। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশ করেছেন 10 ওভারে 77 রান 7 উইকেটে। সাইফুদ্দিন করেছেন 19 বলে 25 রান, সে অনেক হাইস্ট রান করেছেন। নাসুম আহমেদ 8 বলে 11 রান। সাকিব আল হাসান 8 বলে 11 রান। মানে আমাদের হাইস্ট স্কোরের মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্সের হাইস্ট স্কোরের মধ্যে আছে 32 বলে 30 রান। ঈশান কিশন ওদের হাইস্ট স্কোর। এবং বাংলাদেশের বোলিংয়ের কথা বললে তো মুস্তাফিজুর চেষ্টা ফাটিয়ে দিয়েছে। 2 ওভারে 9 রান দিয়ে 2টা উইকেট। তারপর নেক্সট রয়েছে সাকিব আল হাসান 2 ওভারে 17 রান দিয়ে 1টা উইকেট। তারপর রয়েছে সাইফুদ্দিন 2 ওভারে 20 রান দিয়ে 1টা উইকেট। তারপর তাসকিন আহমেদ 2 ওভারে 10 রান দিয়ে 0 উইকেট। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং বাংলাদেশ জিতেছে 4 রানে। বাংলাদেশ এই মুহূর্তে 4 রানে জিতে গেছে। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই মুহূর্তে চলে যাই আমরা।